অন করি। হ্যাঁ, কি অবস্থা সবার বলেন। আমি কয়েকটা জমা দিছি গ্রুপে। গ্রুপে জমা দিচ্ছেন? জি। গ্রুপটা তাহলে দেখি। না, অনলাইন কোর্স, ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, বায়োলজি, রেজিস্টার। না, মোটামুটি হয়েছে। তবে কাজ আরো ভালো হইতে হইব। এই যে সঞ্জু আপু, এই যে আপনার ছবিটা এক সাইড হয়ে গেছে, এটা আনপ্রফেশনাল কাজ দেখাচ্ছে। এই ছবিটা মাঝখানে আনতে হবে, যে করেই হোক এটা যেন মাঝখানে আসে। এই সাইডে মনে করেন ছবিটা, এখানে অনেক জায়গা মনে করেন কি করে রাখছেন ছবিটা, মানে দেখতে একটু অড লাগতেছে, বুঝছেন? এরকম যেন না হয়। এরপরে হচ্ছে ফোন নাম্বার, মেইল নাম্বার যেহেতু দিচ্ছেন, দুইটাই দিচ্ছেন, আর একটু নিচে নামাই দেন, মিডল লাইনে দেন দুইটা, ঠিক আছে? তাহলে পারফেক্টলি মানে দেখাবে। আর একটু নিচে এইখানে পর্যন্ত আনতে পারতেন। নিচের জায়গাটা মানে একদম বেশি খালি রয়ে গেছে। এই কারণে একটু লোকেশন অ্যাড্রেস দিয়ে দিতে পারতেন, ঠিক আছে? আঙ্গি ভাঙ্গি একটা অ্যাড্রেস দিয়ে দিতেন। আর যখন এইভাবে কাজ করবেন তখন তো নিজের মনে করেন এইভাবে অ্যাড্রেসটাই দিতে হবে। আরো প্রফেশনাল মোডে কাজ করতে হবে। এমডি সজীব ফ্রিল্যান্সার, এমডি নিয়ে গেলেন উপরে, সজীব নিচে, মানে কেমন দেখালো না? নাম হবে এক লাইনে, এই এমডিটা নিচের নামায়া এমডি সজীব, তারপর ফ্রিল্যান্সার, এইভাবে দিতে পারেন। এমডি উপরে উঠাইলেন, সজীব নিচে নামাইলেন, মানে অড লাগতেছে, বুঝছেন? তারপরে হচ্ছে পোস্টারের মধ্যে আপনার কন্ট্যাক্ট নাম্বার কই, ইমেল নাম্বার কই, লোকেশন কই, এগুলা না দিলে আপনার পোস্টারে আপনারে কে চিনবো? এগুলা লাগবে তো। শুধু এখানে এই যে আচ্ছা, এটা ফেসবুক একটা ঠিক করে নেবো। আইডি দিচ্ছেন, হ্যাঁ, তাহলে তো হবে না ভাই। এখানে আপনার দিতে হবে, ইমেল নাম্বার, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, লোকেশন, এগুলাও দিতে হবে। হ্যাঁ, পোস্টার, বিজনেস কার্ড, রুল ব্যানার, তারপরে প্লে কার্ড, প্লেয়ার, হ্যাঁ, ব্রুশিয়ার, এগুলো প্রায় মানে কাছাকাছি, শুধু সাইজটা মনে করেন এই বড় ছোট, এছাড়া কিন্তু প্রায় কাছাকাছি। আর এই যে এমডি সজীব এক লাইনে হবে, বুঝছেন? এক লাইনে এটা হয়নি। এখানে তো জায়গা আছে, আপনি এর নাম এত বড় দেওয়ার দরকার কি? আরো একটু আচ্ছা, ছোট করে কারেকশন দেন। করে নেবো এটা। আচ্ছা, এটা কি করছে? লোগো করছেন? রেজল করিম ভাই, এটা কোনোভাবেই লোগো হয়নি, এটা লোগোর কিছুই হয়নি। ইনস্ট্রুমেন্ট সব ঢুকাইছেন এটার ভিতরে, আবার আপনার ছবিও দিচ্ছেন এই ড্রামের মধ্যে, তো এটা হইলো? এরপরে এই যে দুইটা মনে করেন আপনার ওই যে ড্রামের জন্য এটা কি বলে, হাতুলি দিলেন, এটার সাথে কিন্তু যুক্ত নাই। হ্যাঁ, লোগোর হচ্ছে আপনি কন্টেন্ট আলাদা করতে পারবেন না। আলাদা দ্যাট মিনস এই যে ফাঁকটা, গ্যাপটা দিছেন, এই গ্যাপ মানে এ, এই দুইটা অবজেক্টই আপনার লোগোর থেকে বিচ্ছিন্ন, কিন্তু আপনি একসাথে রাখতে হবে, কোনো না কোনো ভাবে এটার সাথে আপনার থাকতে হবে, কানেক্টেড থাকতে হবে, তাহলে হবে। আর এতগুলো ইনস্ট্রুমেন্ট এখানে ঢুকাইছেন, তারপরে এই যে শেপ থেকে বের হয়ে যাচ্ছে, কেমন মানে দেখাচ্ছে না? আপনি যদি ধরেন মিউজিকের না। লোগো তৈরি করেন, মিউজিকের লোগো তৈরি করতে হলে আপনি জাস্ট একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে
একটা গিটার দিয়েও একটা মিউজিকের আপনার লোগো তৈরি করতে পারেন, বা ড্রাম এখানে দিয়ে অবশ্য। একটাই ভাই, ড্রাম সেট এখানে একটাই। এখানে একটা, এই টোটালটা মিলে একটা। এই যে আপনার ছবি বসাইছেন যেটা, টোটালটা মিলে একটা। ছবি বসাইছেন যে, এটা কি? এটা হচ্ছে বেস ড্রামস, ড্রামসের বেস যেটা ডান পায়ে থাকে। আর উপরে সিম্বল, আপনি সরাসরি লাল দেখতে পাচ্ছেন দুইটা বেজের উপরে, ওই দুটো হচ্ছে হ্যাং টম বা মাউন্টেন টম। আর বাম পাশে যে দুইটা টম দেখতেছেন মানে লাল, ওই দুটো হচ্ছে ফ্লোর টম। এই টোটালটা মিলেই হচ্ছে সেটা। আচ্ছা, বুঝতে পারছি। পুরাটা মিলেই হচ্ছে ড্রাম, তাই তো? তো এখানে আপনার ছবি হ্যাঁ। দিলেন, ছবি দিছেন কেন? লোগোতে কি ছবি হয়? তারপরে এই যে আপনার ইয়ের বাইরে চলে গেছে, বুঝছেন? আপনি এই যে সবগুলা ভিতরে ইয়ের শেপের ভিতরে আনতে হবে। তারপরে হচ্ছে এই যে বাইরে আরো দুইটা স্টিক যে দিলেন, হ্যাঁ, এই দুইটা এই রাউন্ডের সাথে কানেক্টেড থাকতে হবে। এটা আরো সুন্দর করে মানে তৈরি করা যাবে। হ্যাঁ, আপনি আরো চেষ্টা করেন আচ্ছা, সুন্দর ওইটা করে। ওইটা আর বোধহয় বিহাইন্ডে ছবি, দেওয়ার কারণে বোধহয় এটা দেখা হুম, যাচ্ছে। হুম। আচ্ছা, আর ছবি দিবেন না, হ্যাঁ, লোগোতে ছবি হয় না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সার, আওয়ার সার্ভিস, ডিজিটাল মার্কেটিং, ডিজাইন, ফ্রিল্যান্সার। মানে আওয়ার সার্ভিস বুঝলাম না, ডিজাইন তারপর ফ্রিল্যান্সার, এটা কি সার্ভিস? এটা হবে হয়তো গ্রাফিক্স ডিজাইন, আর এটা হবে হয়তো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সার কি? ফ্রিল্যান্সার কোনো সার্ভিস আছে? আর এটা এখানে, হচ্ছে মানে হ্যাঁ, দেখা থেকে মানে সেম টু সেম বানানোর চেষ্টা করছিলাম এতটুকুই। সেম টু সেম বানানোর চেষ্টা করছেন, ভালো করছেন, কিন্তু আপনি এখানে একটা কন্টেন্ট লিখলে সেটা তো একটা অর্থ বহন করতে হবে। শুধু ডিজাইন দিলেন, ফ্রিল্যান্সার দিলেন, ফ্রিল্যান্সার কি কোনো সার্ভিস নাকি? ফ্রিল্যান্সিং হলো একটা সার্ভিস, হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন হলো একটা সার্ভিস। আপনি কন্টেন্ট লিখতে হলে ওখানে অর্থবোধক মানে কন্টেন্ট লিখতে হবে। এরপরে হচ্ছে এখানে আপনি মোবাইল নাম্বার দিলেন, আইকন দিলেন, তো এখানে ইমেল নাম্বার দিলেন, ইমেলের আইকন কই? আপনি ফোনের আইকন দিলে তো ইমেলেরও আইকন দিতে হবে। এরপরে নিচে আপনার লোকেশন তো দিয়ে দিতে পারেন। একটা পোস্টারের মধ্যে আপনার লোকেশন থাকবে, ফোন নাম্বার থাকবে, ইমেল নাম্বার থাকবে, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট থাকবে। আর হচ্ছে ওই যে যে সার্ভিস গুলা মনে করেন একদম এইভাবে বসাইতে হবে যেন যে কেউ আপনার পড়লে বুঝতে পারে এটা কোনটা কোন ধরনের সার্ভিস। বুঝতে পারছেন সজীব? এগুলা মডিফাই করবেন। সজীব, জি, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ ঠিক এই, আছে, কারেকশন করে। হ্যাঁ এটা ভালো হয়েছে। কিন্তু এই যে ফোন নাম্বারটা আরেকটু নিচে নামাই দিয়েন, ইমেল নাম্বারটাও আরেকটু নিচে নামাই দিয়েন, যেহেতু জায়গা আছে, হ্যাঁ। আর একটা লাইন থেকে আরেকটা লাইন এত মানে লাইন স্পেসিং রাখার দরকার নাই, হ্যাঁ। আরেকটু কাছাকাছি আয়না দিবেন, আবার খুব বেশি কাছাকাছি না, একটু সামান্য এই যে এখানে এই বরাবর আয়না দিয়ে, তাহলে ভালো দেখাবে। 2 আগস্ট। এই যে শামসুখ খাদিজা, আপনি এই যে শেপ দিছেন আইকনের, এখন তো আইকনের এই ইয়ে দেখা যায় না, এমন কালার দিছেন, ওই কালার তো মনে করেন প্রিন্টে মাইর খেয়ে যাবে। বুঝতে পারছেন আপু? এইটা আপনি ব্ল্যাক দিয়ে দিতে পারেন, যদি এই শেপটা রাখেন তাহলে এই যে আইকনের ইগুলা ব্ল্যাক দিয়ে দিবেন। ব্ল্যাক দিয়ে দিলে তাহলে মোটামুটি স্পষ্ট দেখা যাবে। মানে ব্ল্যাক কোনটা দিবেন বুঝছেন তো?
এই যে শেপের ভিতরে যে আইকনটা দিছেন, এই যে ফোনের যে আইকনটা দিছেন, এটা ব্ল্যাক করে দিবেন, এটা ব্ল্যাক করবেন, এটাও ব্ল্যাক করবেন, তাহলে মোটামুটি দেখবেন যে দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে। এখানে কিন্তু মায়ের খেয়ে ফেলবে, এই যে টোটালি দেখাই যায় না। আচ্ছা, নলেজ সিট। হুম, গুড। মানে চেষ্টা করতেছেন বোঝা যাচ্ছে, তবে চেষ্টার পরিমাণটা আরো বাড়াইতে হবে, আরো বাড়াতে হবে। এবং কি প্রফেশনাল মোডে কাজ আস্তে আস্তে নিয়ে আসতে হবে হ্যান্ড। ওগুলা তো দেখছি। তাহলে এই কয়দিনে আপনারা এই কয়টা করছেন? আরো বেশি আশা করছিলাম। আরো বেশি বেশি ডিজাইন করতে হবে আপনাদের, নাহলে কিন্তু ই হবে না, হাত আরো ক্লিয়ার হবে না। যত বেশি বেশি ডিজাইন করবেন তত দেখবেন যে আপনি স্কিলড হচ্ছেন। হ্যাঁ, টেমপ্লেট দিয়ে না, আপনারা নিজেরা এখন তৈরি করবেন। আচ্ছা, আজকে আমরা দেখবো প্লেয়ার দেখাইছিলাম। হ্যালো, জি, গত ক্লাসে দেখাইছিলাম। হ্যাঁ। প্লেয়ার দেখাইছি, তাহলে রু রু ব্যানার। আর এক লোক, সে ইয়েতে ক্লাস করে না। হ্যাঁ, ক্লাস যখন হয় ক্লাস করে না, সে ক্লাসের পরে যায় এই যে ইনবক্সে লেখালেখি শুরু করে। আমি বুঝলাম না, 10টার সময় ক্লাস করাই, তার ক্লাস করাইতে কি, ক্লাস করতে কি সমস্যা এটাই বুঝি না। এরপরে লিখবে লিখবে গ্রুপে লিখবে, লেখ, যেন তার একটা সমস্যা দেখলে অন্যরা যেন মানে সেটা সমস্যা যদি ফেস করে একাধিক জনের একসাথে মানে সলভ হয়ে, সে ইনবক্সে আলাদা আলাদা লেখালেখি করে। এখন ইনবক্সে দেখা গেছে একই প্রবলেম একাধিক জনের যদি ই করে আলাদা আলাদা বুঝাইতে কত সময় দরকার। আচ্ছা, আমরা একটু গুগলে যাই, গুগলে যাই। এখানে ব্যানারের অনেক ডিজাইন আসছে। আপনাদেরকে বলছিলাম এই ডিজাইন গুলা আপনারা ল্যাপটপ বা ডেস্কটপ বা মোবাইলে সেভ করবেন, সেভ করে ওইটা অনুসরণ করে মানে নিজেরা করার ট্রাই করবেন। হ্যাঁ, টেমপ্লেট না, নিজেরা। ঠিক আছে, নিজেরা তৈরি করা মানে শিখতে হবে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে আমরা জুম হয়েছে, এখান থেকে আমরা হয়তো মানে ই করে নিতে পারি অথবা কেটে নিতে পারি। ধরেন এটারে আমরা এইভাবে স্ক্রিনশট দিয়ে কেটে নিলাম।
নেওয়ার পরে এখন আমরা কোথায় যাব? ক্যানভাতে যাই। ক্যানভাতে গিয়ে এখন এইটার রুল ব্যানারের একটা সাইজ আছে, এই সাইজ মতো আমাদেরকে এটা দিতে হবে। তো এখানে উইডথ হবে 200 আর হাইট হবে 850। 850। তো এখানে যেহেতু 30 দিনের আমার লাইসেন্সটা ইয়ের মধ্যে, মজিলার মধ্যে। আচ্ছা, আচ্ছা দাঁড়ান, এখান থেকে কোনো একটা টেমপ্লেট পাইলে টেমপ্লেট না সবকিছু ডিলিট করে দিব, শুধু সাইজটা রাখবো। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, ব্যানারের এই তো নেই, ব্যানার আছে, রুল ব্যানার নাই। তো তাহলে লম্বা নিয়ে আমরা চেষ্টা করি। আচ্ছা, আপনাদের ক্যানভা কাজ করে তো এখন না? জি, কাজ করে। কোন একটা আপু জানি লিখছিল যে ওনারটা নাকি কাজ করে না। ওরা তো আর কিছু জানাই নেই ওনারটা কাজ করে কিনা, ক্লাসেও তো করে না। আচ্ছা, আমরা এখান থেকে এই একটা টেমপ্লেট নিই। এই টেমপ্লেটটা নেওয়ার পরে কি লম্বা মোটামুটি এখান থেকে আপনারা যেটা আপনাদের কাজ করতেছে, আপনারা উইডে দিবেন 200 আর হাইট দিবেন 850, রুল ব্যানারের সাইজ। তো ধরেন এটা ওই সাইজ, আমি এখন ওইটার মধ্যে ঢুকি নাই, অন্য একটা ইমেল ওপেন আছে এই জন্য। আচ্ছা, তো এখানে আমরা যেই রুল ব্যানারটা আমরা মাত্র যে ফেসবুক আর ইয়ে থেকে গুগল থেকে নিলাম, এই যে এটা, তো এই ডিজাইনটা আমাদের করতে হবে। তো এই ডিজাইনটা আমরা কিভাবে করবো? আচ্ছা, আপনাদের সবার তো ল্যাপটপ আছে, তাই না? সবার ল্যাপটপ বা ডেস্কটপ আছে তো না? জি, আছে। অন্যদের? জি আছে। শামসুল আপু, সজীবের আছে, রেজল ভাইয়ের আছে। হ্যাঁ, আছে, কিন্তু আমার তো বেশিরভাগ থাকতেই হয় বাহিরে। বাহিরে? আচ্ছা। আচ্ছা, যখন ভিতরে থাকবেন তখন মনে করেন আপনার ল্যাপটপ দিয়ে এই কাজটা করবেন। কারণ এটা তৈরি করতে ক্যানভা দিয়ে মনে করেন করা যাবে না তা না, কিন্তু অনেক সময় লাগবে। আপনি ফটোশপ দিয়ে বা সরি ইলাস্ট্রেটর দিয়ে যত সহজে মনে করেন আপনি করতে পারবেন, কিন্তু আপনার ইয়েতে এই ক্যানভা দিয়ে তৈরি করতে অনেক সময় লেগে যাবে। কারণ এখানে কিছু শেপ আছে, এই শেপ গুলা মনে করেন দেখা গেছে ক্যানভার ইয়ের মধ্যে নাই, এগুলা ওইভাবে কেটে বা করে আপনার তৈরি করতে হবে। তো এখানে নিউতে যাই আমরা, ইলাস্ট্রেটরে। এটা তো সেট আপ আছে না ইলাস্ট্রেটরে আপনাদের? ইলাস্ট্রেটর এটা আমার নাই। সিসি সিসি ভার্সনটা সেট আপ নাই? আচ্ছা, যদি না থাকে তাহলে আপনাদের এই যে এলাকার মনে করেন যে সমস্ত কম্পিউটার এগুলো আছে মোটামুটি ভালো, ওদের কাছে যায় সিসি ভার্সনটা ইনস্টল করে নিবেন। হয়তো 100 টাকা নিতে পারে বড় তো, হ্যাঁ। এটা সেট আপ করে নেবেন। ওল্ড ভার্সন না পেলে সিসি ভার্সন, সিসি 17 বা 19, এরকম ভার্সন গুলা। এটা একটু বেশি হয়ে গেছে এইভাবে।
এখন এই ছবিটা আমরা দেখি, এটা আপনার আহ এটা আমরা চাইলে এখানে এনে নিতে পারি। এতে এনে রাখলাম। তো এখন আমরা এখান থেকে এডিট এটা নিই শেপটা। তো এখান থেকে আমরা কিভাবে মানে দিতে পারি। আর হচ্ছে এটা ফিল কালার অফ করে দিই আমরা, স্ট্রোক কালারটা দিব। স্ট্রোকে গেলাম আর এখান থেকে স্ট্রোকটা আর একটু বড় করে দিতে পারি। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে উম, তো এটা রাখবো, বাকিটা কেটে ফেলবো, অথবা আমরা এটা না নিয়ে আরেকটা কাজ করতে পারি। আমরা এখান থেকেও কাটতে পারি। এই যে এটা, এখানে একটা ক্লিক করি, আর এখানে এখানে একটা ক্লিক করি, আবার দেখি কাটে, তো কেটে যাবে, চলে যাবে। এবার এটাকে একটু আমরা সামান্য নিচে আনতে হবে। ওকে, এবার আমরা যেটা করব সেটা হলো এখানে আমাদের উম, এটা যদি আমরা এই নাম অথবা দিলেও আমরা দিয়ে আবার কাটতে পারি। তো just এখান থেকে আমাদের এইটারে আমরা আগে লক করে নিই। লক করবো থেকে সিলেক্ট, এরপরে এই টুল দিয়ে select করে এখন এই জায়গাটা তাহলে এই জায়গাটা এখন আমরা হোয়াইট করে দিলে পরিপূর্ণ এটা আসবে। আর হলো এটার মধ্যে এখন আমাদের একটা অফ হোয়াইট স্ট্রোক আমরা দিতে পারি। আর এটাকে আমরা রাখতে হবে।
এইভাবে রাখলাম আপাতত। আর পেন্ট নিয়ে এখান থেকে আমাদের এরকম একটা শেপ নিতে হবে। এবারে এই শেপটারে আমরা আলাদা আর একটা কালার দিব। কালার দিয়ে দিলাম। আচ্ছা, যাই হোক। তো এখন এখান থেকে আমরা আম, ই কালার দিয়ে দিই। এখন এখানে কিছু লেখা আছে। কি লেখা আছে? লোগো হয়তো। তো আমাদের লোগোটা আমরা এখানে ছোট্ট করে বসে দিতে পারি। লোগো কোথায় আছে? লোগো কি জায়গায় যদি আছে। দিলাম। এরপরে এখানে ফুড অফার। আচ্ছা, এই লেখাটাই আনবো আমরা। তেল। হচ্ছে এটা হচ্ছে ক্যাপিটাল লেটারে হবে। তাহলে এখানে গিয়ে আমরা চেঞ্জ করবো। তাহলে এটাকে চেঞ্জ আবার চেঞ্জ করে দিই। আর এটা কালার কালার করে দিই। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আইড্রপার নিয়ে ঠিক এখানে যে কালারটা ইউজ করছি এই কালারটাই দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে ওই যে শেড করি, এটা বোঝা অবস্থা। এটা আমরা
রাখছি। লক করে দিয়েছে, লক করে করতেছে, লক সিলেকশন। এবার এই দুইটাকে আরেকটু বড় করি। এটার মধ্যে অফ হোয়াইট একটা শেড দেওয়া হয়েছে, সুট দেওয়া হয়েছে। তারপরে স্টোভ দিলে আরো হালকা হয়ে যাচ্ছে। তাহলে এক কাজ করি, এটাকে এই কালার দিই এবং এই কালার দিয়ে। এরপরে এখানে কি লিখছে তারা, তিনটা আইকন দিচ্ছে, তিনটা টেক্সট আছে নিচে। তো এখন এখানে আমরা লিখবো, ধরেন আমরা আমাদের এখানে ওদের এটা না লিখে আমরা এখানে লিখি add, এটা আমরা ছোট করি, এটাই তো লম্বা করি। আর এটারে লিখবো online, তো অনলাইনটা বাচ্চা তাদের এটারে রেড করে দিই। ওকে, এবারে এটারে আমি একটু একটা লাইন আমাদের রাইট করবে না। এবারে এখানে আমরা এটারে আমরা লিখবো এই এখান থেকে আরেকটা ডিজাইন, টেক্সটের কালার আমরা রেড করে দিই, দিলাম। তারপরে তারপরে এখানে কিছু টেক্সট দিতে হবে। ডিজাইন, তারপরে ব্লাড, আমরা ডেমো হিসেবে এই ডেমো হিসেবে বসাচ্ছি। ওকে, তারপরে কালারটা একটু তারপরে এখানে একটা শেপ আছে, এই শেপটা আমরা
করো। এবার যেটা করবেন সেটা হলো রাউন্ড করে দিন। আচ্ছা, নিচে কিন্তু আরেকটা শেপ আছে, এটারে আবার কালারটা হালকা করি। এরপরে হচ্ছে তারপরে এখান থেকে